শুনলে তো বৌমা, শুনলে? নিজেও শোনো, তোমার শ্বশুরকেও শোনাও। তোমরা খামোখা ঠাকুরকে নিয়ে দুশ্চিন্তা করছিলে। আমি বলেছিলাম না, ঠাকুরের কিচ্ছু হয়নি, সে সম্পূর্ণ সুস্থ। ঠাকুর আমার সৎ, এই কলিযুগে বিরল। আর জানো তো, সৎ মানুষের আধার না বড় পবিত্র হয়। স্বয়ং ঈশ্বর তাতে বসত করতে চান। আমার ঠাকুরের মধ্যে স্বয়ং ঈশ্বর জেগে উঠতে চেয়েছেন। এই নিয়ে এত তর্ক, ভাবনা, লড়াই এসবের কিচ্ছু প্রয়োজন নেই। বলছিলাম সিদ্ধেশ্বর বাবু, আপনি যদি এবার অনুমতি দেন তাহলে আমরা অন্যদেরকে নিয়ে ফিরে যাই। দাঁড়ান গিরিশ বাবু, আপনি আমাদের সত্যি কথা বলছেন তো? বাবা, আমি নিজে একবার অন্নদা বাবুর সঙ্গে কথা বলতে চাই। আমি নিজে যাচাই করে দেখতে চাই। ওই তো অন্নদা এসে গেছে। সিদ্ধেশ্বর বাবু, আমাকে একটিবার দেশে যেতে হচ্ছে। আমার মা আমার জন্য বড়ই উতলা হয়ে উঠেছে। ব্যবসার কাজ পুরোপুরিভাবে শুরু হয়ে গেলে তো তখন আর যাওয়ার সময় পাবো না, তাই একবার ঘুরেই আসি। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসে আমাদের অভয় সুধার কাজ শুরু করে দেব। আমি গিরিশের মুখে শুনেছি গত কয়েকদিন যাবৎ আমার কি অবস্থা ছিল। আমার ব্যবহারের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যতদূর জানি আয়ুর্বেদে এই অবস্থাকে বলে অপসরা, অ্যালোপ্যাথিকে বলে এপিলেপসি, আর বাংলায় বলে মৃগী রোগ। অন্নদা বাবু, অলকা দেবী, আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞান পড়েছি। স্বামী বিবেকানন্দ আমার আদর্শ। কোনো কিছু যাচাই না করে আমি বিশ্বাস করি না। আমি নিরীশ্বরবাদী নই, আবার ভক্তি নিয়ে বাড়াবাড়িও আমার মধ্যে নেই। আমার নিজের অবচেতন মস্তিষ্কে যদি আবেগের এত বাড়াবাড়ি থেকেই থাকে, তার কারণ আমাকে জানতেই হবে। আমি চেষ্টা করব আয়ুর্বেদ শাস্ত্রের কারণ এবং প্রতিকার খুঁজে বের করতে। না হলে এপিলেপসির অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট তো রইলই। আমি জানি না আপনি আমার কথা শুনেছেন কিনা, কিন্তু আমি আপনাকে আঘাত করার উদ্দেশ্যে কিন্তু কোনো কথা বলিনি। আপনার ভালোর জন্যই বলেছি। আমি আপনার কথা কিছুই শুনিনি। আমার মনে যে কথাগুলো জেগেছিল আমি সেটুকুই বললাম। আমি চট্টগ্রাম থেকে ফিরে আসি, দেখি কি অবস্থা হয়। আশা করি আমি আর আপনাদের বিব্রত করব না, আর কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতেও ফিরব না। আমার অবচেতন মস্তিষ্কে যাই থাক, আমার সচেতন মনে এখন চিন্তা একটাই, পাখির চোখ একটাই, নিজের ব্যবসাকে কিভাবে দাঁড় করাবো। সিদ্ধেশ্বর বাবু, আমি সেই চেষ্টাই সর্বান্তকরণে করব। এবার অনুমতি দিন, এবার আমরা রওনা হই। এসো, সাবধানে যাও। আজকের দিনে এমন পরিচ্ছন্ন মনের সৎ মানুষ, এও কি সম্ভব? কোন অন্নদা বাবু তাহলে সত্যি? গত 15 দিনের নাকি আজকের? আদি শক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।